মহালয়ার দিন সকাল সকাল বেরিয়ে কি হলো, রাস্তাতে কেন এত পুলিশ? চলো সবটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো অবশ্যই আমার এই ব্লগটা পুরো অবধি দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। অ্যান্ড কেন রাস্তার মধ্যে পুলিশ ছিল, কিসের জন্য, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ তো মহালয়া, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভীষণ ভালো থেকো, আর দুর্গাপূজাটা খুব ভালোভাবে কাটিও তোমরা। আর এই মাংকিগুলোরও একটা কাহিনী আছে, যেটা নাকি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো সেই কাহিনীটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল ডিমা ডিমা মহালয়া মানে আলিপুরদুয়ারের ডিমা। মহালয়া মানে আলিপুরদুয়ারের ডিমা। তো এখানে আমরা সকালবেলা রেডি হয়ে গেছিলাম ডিমা যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আলিপুরদুয়ারেই কিন্তু ঘুরতে যাওয়া মানেই ডিমা। বিশেষ করে এই মহালয়ার দিন ডিমাতে ভীষণ ভিড় হয়। যারা আমরা আলিপুরদুয়ারবাসী তারা খুব ভালো মতোই জানে। তো আমরাও আর অন্য কোথাও যাওয়ার কথা ভাবি না, ভাবলাম সবাই যেখানে যায় সেখানেও আমরা এই বছর যাই। কারণ অনেক বছর হয়ে গেছে আমাদের ভোরবেলা উঠে এরকমভাবে মহালয়ার দিন বের হওয়া হয় না, কারণ ও বাইরে থাকে আর আমি এখানে থাকি, একা কীভাবে যাবো। তো সেই জন্য কিন্তু আমরা যেতে পারতাম না। তো এই বছর ঠাকুরের কৃপায় সেটা আমাদের ফুলফিল হয়েছে। তো সেই জন্য আমরা এটাকে মিস করিনি, অ্যান্ড মিস করতে চাইও নি। তো সেই জন্য আমরা বেরিয়ে গিয়েছিলাম সকাল 5:30টার মধ্যে। ভীষণ ভালো লাগছিল। ঘুম থেকে উঠতে অন্যদিন সত্যি বলতে ভীষণ কষ্ট হয়, বাট আজকে মহালয়ার দিন ঘুম থেকে উঠতে কিন্তু এইটুকুও কষ্ট হয়নি, মনেই হচ্ছিল না। তোমরা আজকে মহালয়ার দিনে কোথায় গেলে, কি করলে, আর কি কি খাবার খেলে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। কমেন্ট বক্সে অবশ্যই জানিও। কিন্তু আমাদের মহালয়ার দিনটা তো বেশ কেটেছিল, যেরকমটা ভেবেছিলাম তার থেকেও খুব ভালোই কেটেছিল। আর ওয়েদারটাও দেখো ভীষণ সুন্দর ছিল, চারিদিকে দেখতে যেন মনে হচ্ছে শীতকাল, আর চারিদিকে কুয়াশায় ঢাকা, কিন্তু তেমনটা ছিল না। ওয়েদার খুব ভালো ছিল, যে যার জন্য আরও ঘুরতে গিয়েও ভীষণ ভালো লাগছিল। আর সবথেকে বেশি আরও এক্সাইটমেন্ট সেই জন্য হচ্ছিল, কারণ আমরা 3-4 মাস পরেও আমরা ডিমাতে যাচ্ছি। আর মহালয়ার দিনে তো সকালবেলা ডিমাতে যাচ্ছি প্রায় 3 থেকে 4 বছর পর। তো সেই আনন্দটা ভীষণই আলাদা। সাইডে দেখো কত কিছু বসেছিল, আইসক্রিম, বাচ্চাদের বেলুনস, বাবলস, যত বাচ্চাদের খেলনার জিনিস, অনেক কিছু স্টল কিন্তু সাইডে বসেছিল, অনেকে কিনছিলও। মানে খুব ভালো লাগছিল দেখতে। তোমরা এখনও ভাবছো তো যে কোথায় যাচ্ছে এরা, শুধুই গাছপালার ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই মহালয়ার সকালেই কেন যাচ্ছে, কিছুই তো আমরা বুঝতে পারছি না। যারা যারা আলিপুরদুয়ার চেনো তারা অবশ্যই জানো, আমাদের আলিপুরদুয়ারকে কিন্তু ডুয়ার্স রানী বলা হয়। আর এই হাই রোডে কিন্তু আমাদের যাওয়ার উদ্দেশ্য কিছুই নেই, শুধুমাত্র সবাই একটা এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার, সকালটা আরও যেন ভীষণ ভালো লাগে, সাইডেই পাহাড়, তো সেই সব যেন দেখা যায়। তো সেই সব দেখার জন্যই সবাই যাওয়া, সেরকম কিছুই না। আর ডিমা নদী একটা ব্রিজ, সেরকম কিছুই নেই ওখানে, বাট তাও কিছু না থাকা সত্ত্বেও যেন অনেক কিছু রয়েছে আমাদের এখানে, কারণ একটা আলাদাই একটা শান্তি ওখানে। যে সকালের যে পরিবেশটা, আমরা তো ফার্স্ট টাইম, বাট এতটা ভালো লেগেছিল, মানে কি বলবো, এত সকাল সকাল আসতে পারাটা সত্যি কখনো হয় না। আজ মহালয়ার জন্যই আমাদের সকালবেলাটা আসা, না হলে তো ওই দুপুরে বা বিকালের দিকেই সবাই ঘুরতে আসে এখানে। তো সেটাই আর কি, সকালের যে পরিবেশটা সেটা একটা আলাদা রকমই লাগছিল, মানে ভীষণ রিফ্রেশ। চারিদিকে গাছপালার মাঝখানে যে অক্সিজেন নিচ্ছিলাম, মনে হচ্ছিল এত ফ্রেশ অক্সিজেন আমরা নিচ্ছিলাম, মানে কি বলবো। তো তোমাদেরকে এই চারিদিকটা এত সুন্দর, এটা দেখানো ছাড়া কিছুই সত্যি বলতে দেখানোর নাই। তো সেই জন্য তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তো কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে কিন্তু লাইক অবশ্যই করো, পাশে থাকো। আমাদের এখানে কিন্তু ছোট ছোট অনেক কিছু আছে দেখার মতো। এই যে সাইডে দেখতে পেলে, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, পুরোটাই আমাদের এই যে ডুয়ার্স যে, এটা নিয়েই ভেতরে প্রচুর সুন্দর থিম। আমি এখনও যাইনি, বাট কোনো দিনও যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর খুব অবশ্যই যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। দেখো এখানে কতগুলো টোটো,
টোটো যেন শেষই হচ্ছিল না, প্রচুর লাইন ছিল টোটোর। তো আমরা আস্তে আস্তে কিন্তু এই তো ডিমা ব্রিজের উদ্দেশ্যে চলে এসেছি, মানে পৌঁছে গেছি অলরেডি। দাঁড়াও দাঁড়াও, দেখবে দেখবে, এই দেখো, এটাকেই অ্যাকচুয়ালি আমাদের ডিমা ব্রিজ বলে। কি সুন্দর না? বলেছিলাম না কোনো কিছুই না, শুধু একটা ব্রিজ, একটা রাস্তাই লাগবে তোমাদের কাছে। বাট এটাই আমাদের আলিপুরদুয়ারবাসীদের জন্য মনে হয় ভীষণ একটা সুন্দর জায়গা। যেমন দাঁড়ালে অনেক ফটোসও ভালো আসে, অ্যান্ড দাঁড়ালে পরে একটা শান্তিও আসে। আর এখানে পুলিশ কাকু কী করছিল আমি দেখে ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তো আটকে দেবে, আমাদের যেতে দিবে না। বাট না, এতটাই জ্যাম হয়ে গেছিলো যে সেটা ওরা হ্যান্ডেল করার জন্য কিন্তু দাঁড়িয়েছিল। প্রচুর জ্যাম লেগে গেছিলো, তো আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম। তো সাইডে অনেক কাশফুল বাগানও ছিল, যারা নাকি গিয়ে গিয়ে তুলছিল। আর নিচেও অনেক সুন্দর জায়গা ছিল, জল, তো অনেকেই গিয়েছিল, বাট আমরা আর যাইনি, এতটাই ভিড় ছিল জন্য, সেই জন্য আর যাওয়া হয়নি। চলো তোমাদের সাথে এখন তাহলে চা পাতা বাগান শেয়ার করি। এই দেখো, দুই সাইডেই যে দেখতে পাচ্ছ, দুই সাইডেই কিন্তু পুরো চা পাতা বাগান। কি সুন্দর না দৃশ্যটা? তো আমরা যখন পৌঁছে যাই তখন ফাইনালি 7টা বাজে। তো আমরা খুব একটা ভিড়ে দাঁড়াইনি, সামনে একটু দাঁড়িয়েছিলাম, একটু হালকা জায়গার মধ্যে, যাতে তোমাদের সাথে আমরা খুব ভালো মতন আর একটু পরিবেশটা শেয়ার করতে পারি। আমি এখানে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আমাদের চা পাতা বাগান। তো আসো তোমাদের সাথে আর একটু ক্লোজভাবে আমাদের এই চা পাতা বাগানগুলো শেয়ার করি। Found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. Ooh. We should breathe slow, we should breathe slow, we should breathe slow. তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে আবার ব্যাক করার উদ্দেশ্যে আসছিলাম, বাট তার আগে বলছিলাম চলো আর একটু এগিয়ে গিয়ে দেখি কীরকম ভিড়, কী ব্যাপার। তো আমরা আর একটু এগিয়ে গিয়ে দেখলাম, তো সেখানে এই বেলুনটা আমরা পেয়েছিলাম। তো এই বেলুনটা ও আমাকে কিনে দেয়, আর আমি একদমই নিয়ে আসতে চাইনি, বাট দেখো আমাকে বাচ্চাদের মতো এই বেলুনটা হাতে ধরিয়ে দিয়ে সারা রাস্তা ধরে নিয়ে আসছে। তো কী আর করবো, যাই হোক, বাবির জন্য নিয়ে আসা হয়ে গেছে একবারে। তো তারপর সেটা আমরা বাবিকে দিই। দাঁড়াও দাঁড়াও, আরেকটা কথা তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো এখানে কি দেখতে পেলে? দাঁড়াও আর একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখো এগুলো কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছো, মাঙ্কি। দেখো ওর থলিতে কিন্তু ওর একটা বেবিও রয়েছে। কি সুন্দর না? দেখেছো? বলেছিলাম না আমাদের আলিপুরদুয়ার ভীষণ সুন্দর জায়গা। আমরা চারিদিকে সবসময় কিন্তু এরকমই দেখতে পাই, যখন তখন হাতি দেখতে পারি, যখন তখন মাঙ্কি দেখতে পাই। তো ভীষণই সুন্দর জায়গা। কিন্তু আমরা একদম সত্যি বলতে একদম সামনে দাঁড়িয়েছিলাম, ভীষণ ক্লোজ দাঁড়িয়েছিলাম, আমার ভীষণ ভয় লাগছিল।
কারণ ওরা আমার তার মধ্যে হাতে বেলুনটা ছিল, আমি আর ওর মধ্যে ওটাই ভয় লাগছিল যে আমার বেলুনটা দেখে না আমার ঘাড়ের উপরে উঠে বসে, কারণ ওরা ওরকমই হয়, ফট করে গায়ের উপরে উঠে আসবে, হাতি কিছু থাকলে টেনে নিয়ে চলে যায়। দেখো এইখানে পাশে কয়েকজন আঙ্কেল ছিল, ওরা ওদেরকে বিস্কুট দিচ্ছিল, আর সেই বিস্কুটগুলো কি সুন্দরভাবে খাচ্ছিল না। আর দেখো এই মাঙ্কি মাটাকে ওর বাচ্চাকে ছাড়ছিলই না, ওই থলিতে নিয়েই ও যেন বিস্কুট খাচ্ছিল। দেখো কি সুন্দর না। হাই রোডের এদিকে আসলে প্রায়ই কিন্তু এইসব দেখা যায়। তারপর আমি ওকে বলছিলাম একটু দূরে চলো, আমার ভীষণ ভয় লাগছিল যে আমাকে হাতটা টেনে নিয়ে না চলে যায়, বেলুনটা না টেনে নিয়ে চলে যায়। তো সেই জন্য আমি ভয়ে এত পাচ্ছিলাম। অবশ্যই ঠিক আছে, অনেকক্ষণ তো হলো দেখলে, চলো এবার তাহলে বাড়ির উদ্দেশ্যেই রওনা দিই। কারণ আমাদের বাড়িতে গিয়েও আরও অনেক কাজ ছিল বলতে অনেক কিছু খাবার দাবার বানাতে হতো, যেহেতু মহালয়ার সকালবেলা আমরা বাড়িতেই খাবারটা খাই। রাস্তায় কিন্তু প্রচুর খাবারের স্টল ছিল, বাট আমরা রাস্তায় কোনো কিছু সকালে খাইনি, কারণ একমাত্র সেটাই যে রাত্রে আমাদের সব কিছু প্রিপারেশন ছিল যে সকালবেলায় বাড়িতে সব কিছু খাবো। তো সেই জন্য বাড়িতে চলে আসলাম। আর কী রান্না করলাম অবশ্যই দেখবে, দাঁড়াও কোথাও যেও না। এই দেখো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, এই পাখিগুলো দেখছো, এগুলো সকাল হতেই আমাদের বাড়ির সামনে কিন্তু চলে আসে। না এমনি চলে আসে না, এগুলোকে আমার মা খাবার দেয়। তো আমি সেটাই দাঁড়িয়ে দেখছিলাম, মা সকালে একবার খাবার দিয়েছিল, তো সেই খাবারগুলো আমি আসা অবধি দেখি খাচ্ছিল। তো মাকে আমি জিজ্ঞেস করলাম কী করছে, মা বলে ওই তো ডেইলি আমি যেরকম খাবার দিই সেরকম আজকেও খাবার দিয়েছিলাম, সেই জন্য খাচ্ছিল। তারপর আমি মাকে বলি যাও তুমি আর একটু খাবার নিয়ে আসো, আমি এখন ওদেরকে দেবো। তো তারপরে আমি ওদেরকে আরও খাবার দিই, আর ওরা কি সুন্দর খাচ্ছিল। এত পাখি প্রতিদিন সকালবেলা ঝাঁক ধরে আসে, কি ভালো লাগছিল না দেখতে। আর এখানে আমরা এসে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। দেখো ও এসে ওর বলে গরম লেগে গেছিলো, পুরা মুখ ঠুক ধুয়ে পুরা ফ্রেশ হচ্ছিল, আর ও পুরা একদম প্রিপেয়ার করছিল রান্না করার। কারণ ও বলেছিল আজকে ঘুগনি করা হবে সকালবেলা, তো ঘুগনিটা নাকি ওই বানাবে। মা রাতে এটা ভিজিয়ে রেখেছিল ভালো করে, তো তারপরে এটা প্রেশার কুকারে সিটি দিয়ে দেওয়া হয়। আর তারপরে দেখো মহারাজা একদম মিক্সিতে মশলা পেস্ট করে হিং ঠিং নিয়ে চলে আসে, আর ভীষণ রেস্টুরেন্ট টাইপের মতো কিন্তু একদম বানিয়ে ফেলে। ও সাথে কিন্তু পনিরও ছিল এটাতে দেওয়া, মিক্স টাইপ হয়েছিল। আমার মিস্টার কিন্তু রাঁধতে ভীষণ ভালো পারে, যেমন রাঁধতে ভালো পারে তেমন কিন্তু রান্না করতে ভালোবাসে। কোনো কিছু যদি বলি যে কিছু করে বানিয়ে খাওয়াও, কোনো আলসে নেই, সাথে সাথে যাবে আর বানিয়ে খাওয়াবে। বিরিয়ানি থেকে শুরু করে এগরোল থেকে শুরু করে কি না বানাতে পারে, সব কিছুই ভীষণ টেস্টিভাবে বানায়। আর আমি আমার মা সবাই ওর হাতের রান্না খেতেও ভীষণ ভালোবাসি। আর ও যখন আমাদেরকে বললো দাঁড়াও তোমাদেরকে একটা আলাদা রকমই ঘুগনি বানিয়ে খাওয়াবো, একদম রেস্টুরেন্ট রাস্তার টাইপ, তো আমরা সবাই রাজি হয়ে গেলাম, ঠিক আছে। তো দেখো এখানে কত সুন্দর বানিয়েছিল এটা, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর সাথে ছিল লুচিটা মা আর আমি বানাই, তো বানানোর পরে সাথে সাথে ওকে খেতে দিয়ে দিই, আর আমরাও সবাই একসাথেই বসে যাই খেতে। তো এই জিনিসগুলো ভীষণ একটা এক্সাইটমেন্ট থাকে, আমাদের প্রত্যেক বছরই থাকে, বাট এই বছরটা বেশিই ভালো লাগছিল কারণ ও ছিল আমাদের সাথে, তাই খাওয়া দাওয়া ঘোরার ধুমটা কিন্তু ভীষণ বেশি ছিল এই বছর। তো সত্যি বলতে এই বছরটা ভীষণ ভালো কাটলো, মহালয়ার দিনটা আমাদের খুবই ভালো কেটেছে, খাওয়া দাওয়া ঘোরা সব কিছু নিয়ে, আর খুব মজা হয়েছে। তোমাদের কেমন হয়েছে জানিও। টাটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও।